আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. জয় হোক খেলাধুলার, জয় হোক ত্রিপুরার, এই স্লোগানকে নিয়ে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাস্কট র্যালি। রাজ্যের প্রাক্তন ক্রীড়াবিদ বেণীমাধব দেবনাথ, নিরঞ্জন ভট্টাচার্যের হাত ধরে ধর্মনগর থেকে সাবরুম, খোয়াই থেকে কমলপুর, আমবাসা হয়ে মাস্কট র্যালি পৌঁছে যাচ্ছে রাজধানীতে। চলতি 22 থেকে 26 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী সারা রাজ্যের প্রত্যেকটি স্থানে অনুষ্ঠিত হবে 18টি ইভেন্টের মাধ্যমে স্টেট গেমস। 15 ফেব্রুয়ারি পর্যন্ত বিকেলে ধর্মনগর থেকে যাত্রা শুরু করা মাস্কট র্যালি পৌঁছে ধলাই জেলা সদর আমবাসায়, যেখানে মাস্কট র্যালিকে স্বাগত জানায় আমবাসা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। মাস্কট র্যালিকে 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে এগিয়ে নিয়ে যান আমবাসা যোগা অ্যাসোসিয়েশনের কোচি কাঁচা শিক্ষার্থী সহ অভিভাবকদের একটি দল, যেখানে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সমেত রাজ্য ক্রীড়া দপ্তরের আধিকারিক পাইমং মগ, ক্রীড়া শিক্ষক অনল বরণ রায়, যোগা শিক্ষক অরুণ দাস সহ জেলা ক্রীড়া দপ্তরের নানা স্তরের ক্রীড়া শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। এবং অন্যান্য যে গেমগুলো রয়েছে, অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবল এবং আরও অনেকগুলো গেম, মোট 18টি গেমের খেলা এই আগরতলা শহরে বিভিন্ন ময়দানে অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমবাসাবাসীকে, ধলাই জেলার সকল ক্রীড়াপ্রেমী, ক্রীড়ামোদী প্রত্যেকে আমন্ত্রণ জানাবো। চলুন আমরা আগরতলা বাধারঘাট স্টেডিয়ামে আগামী 22 ফেব্রুয়ারি দুপুর 2টায়, যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা চলুন বিলোনিয়া শহরে ফুটবল খেলা উপভোগ করব, আপনারা চলুন উদয়পুর শহরে কবাডি খেলা উপভোগ করব, আপনারা চলুন ধর্মনগর শহরে। স্কুল স্পোর্টস তথা স্পোর্টস ডিপার্টমেন্টকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই আগামী দিনে আমরা অলিম্পিক গেমসের মধ্যে আমরা টিম পাঠাবো এবং আস্তে আস্তে গ্রামীণ খেলোয়াড়দেরকে নিয়ে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। নর্থ ইস্টার্নের মধ্যে আমাদের 10 বছর আগে একটা শ্রেষ্ঠ স্থান ছিলাম, যে কোনোভাবে আমরা অনেক পিছিয়ে গেছি। সেই জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য আবার উদ্যোগ চলছে এবং আমরা উদ্যোগে সফল হব এবং সেই স্টেট গেমের মাধ্যমে। মাননীয় যুগ্ম অধিকর্তা তথা আমাদের এই গেমের স্টেট গেমসের যিনি চিফ কোঅর্ডিনেটর আমাদের পাইমং মগ স্যার, আমি স্যারকে বলবো আজকের এই মাস্কট র্যালির আমবাসা শহরে যাত্রা শুরু হওয়ার প্রাক মুহূর্তে দু একটি কথা বলার জন্য। প্রতিটি মহকুমা, প্রতিটি জেলা সদর আমরা প্রদক্ষিণ করে অর্থাৎ পরিক্রমা করে আজকে আমরা এই মাস্কট র্যালি আমরা আমবাসায় এসে পৌঁছে গেছি। হ্যালো, এই আমবাসা এসে আমরা পৌঁছে গেছি। আমরা আমবাসা শহরে এক্ষণে মাস্কট র্যালি আমরা শুরু করব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এলাকার আমার ছোট ভাই গোপাল সত্যধর এবং পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই দীর্ঘ এই অলিম্পিক অ্যাসোসিয়েশন একটা সুপ্তভাবে ঘুমিয়েছিল একটা করাপশনের মধ্যে দিয়ে, সেটাকে আমরা আস্তে আস্তে করে সেই অলিম্পিক অ্যাসোসিয়েশনটাকে উজ্জীবিত করেছি এবং সেটা উদ্যম গতিতে নিয়ে যাওয়ার জন্য একটা ত্রিপুরা সরকার এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, অলিম্পিক অ্যাসোসিয়েশন সবাই মিলিতভাবে একটা স্টেট গেম করতে যাচ্ছি, যেটা 22 থেকে 24 তারিখ এবং সেখানে 18টা ইভেন্ট ডিসিপ্লিন থাকবে, 4টা ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে। ওপেনিং হবে 22 তারিখে এবং ক্লোজিং সমস্ত ভেন্যুতে হয়ে যাবে। তাই আমরা চাইছি ক্রীড়ামোদী এবং ত্রিপুরার সমস্ত যারা ত্রিপুরার এলাকার জনগণ, আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। দেবভূমি ঊনকোটি অর্থাৎ কৈলাসহর হয়ে আজকে সকালে আমরা ধর্মনগর পানিসাগর হয়ে আমরা শেষ দিন অর্থাৎ তৃতীয় দিন তথা শেষ দিন আমরা
ধলাই জেলা সদর আমবাসায় এসে পৌঁছে গেছি। এই ম্যাসকট র্যালি আমরা জানান দিতে চাই, প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে স্টেট গেমস 2026, যার উদ্যোক্তা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং যুব বিষয়। আগরতলা রাজবাড়ী প্রাঙ্গণ থেকে এই ম্যাসকট র্যালির শুভ সূচনা হয়েছে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের হাত দিয়ে। 3 দিন ব্যাপী এই ম্যাসকট র্যালি আমরা আগরতলা থেকে সিপাহীজলা, বিশ্রামগঞ্জ, गोमती जिला उदयपुर, ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.